একদিকে পচা আমের স্তূপ, অন্যদিকে খোলা আকাশের নিচে রাখা ড্রাম ভর্তি পাল্প। এই পাল্পই যাচ্ছে জুস তৈরির কাঁচামাল হিসেবে দেশের নামি দামি জুস কোম্পানিগুলোতে। এই কারণে বাংলাদেশের মতো জায়গায় তুমি মিডল ক্লাস হয়ে থেকে গেলে তোমাকে ভেজাল খেয়েই মরতে হবে। কথাটা কেন বললাম? লেট মি এক্সপ্লেন। বাংলাদেশ যেখানে 100%-এর ভিতরে 120% খাদ্যেই ভেজাল থাকে, আর এটা শুধু প্রমাণিতই না, ম্যাথমেটিক্সের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই ভিডিওতে দেখা যাচ্ছে পচা গলা আম থেকে কি তৈরি হচ্ছে, ম্যাঙ্গো পাল্প। আর সেটা আর কোথাও যাচ্ছে না, বাংলাদেশের বড় বড় জুস ইন্ডাস্ট্রিগুলোর ফ্যাক্টরিতেই যাচ্ছে। সেই সব জুস ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা খায়? বাচ্চারা। একবার ভাবতে পারো এই বাচ্চারা আসলে কি খাচ্ছে? যে পণ্যের কাঁচামালগুলো এত জঘন্য, বাকি ক্ষতিকর কেমিক্যালগুলোর কথা তো বাদই দিলাম। এখন চিন্তা করো তো একবার, বাংলাদেশের মতো জায়গায় তুমি একজন মধ্যবিত্ত, তোমার কাছে অপশন দুইটা, হয় ফুটপাতের খোলা জায়গা থেকে খাদ্যপণ্য কেনাকাটা করা, অথবা দোকান থেকে ব্র্যান্ডিং লেভেলযুক্ত পণ্য কেনাকাটা করা। ভাবো তো এই ব্র্যান্ডিং পণ্যেরই এত বেহাল অবস্থা, সেখানে তুমি কিভাবে একটা ভেজাল মুক্ত খাদ্য ক্রয় করতে পারো? এখন তুমি বলো আমরা তো প্রায় ব্র্যান্ডিং পণ্যগুলোই কেনাকাটা করি, সেগুলোর এরকম অবস্থা তো হবে না বা হওয়ার কথা না। আরে ভাই, হবে না কেন? কারণ এটা বাংলাদেশ। তারা জানে অ্যাজ এ মিডল ক্লাস তুমি আর কোনো উপায় না পেয়ে তাদের পণ্যই কিনবা, সেটা ভেজাল হোক আর না হোক। তাই আমি বিশ্বাস করি মিডল ক্লাস হওয়া একটা অভিশাপ। তুমি না পারবা গ্রামের মানুষদের মতো চাষ করে খেতে, না পারবা যথেষ্ট দাম দিয়ে সত্যিকারের অর্গ্যানিক আর নিরাপদ পণ্য কিনতে, তোমাকে ভেজাল খেয়েই মরতে হবে। আর এই জন্যই আমি একটা কথা বলি, ডোন্ট বি অ্যান অ্যাভারেজ।